ছিনতাই করতে এসে উত্তেজিত জনতার তাড়া খেয়ে ম্যাগাজিন ও কার্তুজ ফেলে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা গ্রামের জোড়াকালী মন্দির সংলগ্ন এলাকায়। অভিযোগ, সুশান্ত সেন নামে এক ব্যবসায়ী শনিবার রাতে মুদিখানার দোকান বন্ধ করে ব্যাগে টাকা নিয়ে অন্যান্য দিনের মতোই বাড়ি ফিরছিলেন। হঠাৎই সেই সময় ৩ জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং বন্দুক দেখিয়ে তার টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ীর চিৎকার শুনে ছুটে আসে পাড়া প্রতিবেশী সহ স্থানীয়রা। উত্তেজিত হয়ে জনতা যখন পাল্টা প্রতিরোধ করে তখন সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যাওয়ার সময় ফেলে যায় তাদের ম্যাগাজিন ও কার্তুজ। ঘটনার পর খবর দেওয়া হয় সিউড়ি থানাতে। পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এবং ফেলে যাওয়া কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি রাজ্যে অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রে ছিনতাইবাজরা জাতীয় সড়ক ছেড়ে বেছে নেয় রাজ্য সড়কগুলিকে, যাতে নিরিবিলিতে সহজে কম শক্তি ক্ষয় করে কাজ হাসিল করা যায়। রাত ঘনালেই এসব এলাকার জনবিরল হয়ে পড়ে। এই সময় সেরা সময় ছিনতাইকারীদের জন্য। এর ব্যতিক্রম নয় সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা গ্রাম। রোজকার মতোই নিজের মুদিখানা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী সুশান্ত সেন। সঙ্গে থাকা তার ব্যাগে ছিল নগদ টাকা। আচমকাই তাকে ঘিরে ধরে ৩ জন দুষ্কৃতী। তাদের সাথে ছিল বন্দুক ও ম্যাগাজিন। সেই বন্দুক দেখিয়ে তার থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে গেলেও উপস্থিত বুদ্ধি হারাননি ওই ব্যবসায়ী। প্রাণপণে চিৎকার করতে থাকেন তিনি। তার চিৎকার শুনতে পেয়েই তৎক্ষণাৎ ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা বুঝতে পেরে তেড়ে ফুঁড়ে যান জনতা। ঘাবড়ে গিয়ে ম্যাগাজিন ও কার্তুজগুলি ফেলে সেখান থেকে দ্রুত প্রস্থান করেন দুষ্কৃতীরা। এই ঘটনায় বেশ উদ্বিগ্নতা ছেয়ে রয়েছে ওই এলাকায়। প্রশ্ন উঠেছে এলাকাবাসীদের নিরাপত্তা নিয়ে। সময় মতো পাড়া প্রতিবেশীরা ছুটে এসে সাহায্য না করলে যে কি হতো ভেবে কার্যত শিউরে উঠছেন ব্যবসায়ী সুশান্ত সেন। ঘটনার খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হন সিউড়ি থানার পুলিশ। দুষ্কৃতীদের ফেলে যাওয়া কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন তারা। আকছাড়ি চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে সিউড়ির বিভিন্ন এলাকায়। দুষ্কৃতীদের ধরার ব্যাপারে পুলিশের সাফল্য এখানে একদমই নগণ্য। তারই জেরে নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। একটু রাত বেশি হলেই রাস্তায় বেরোনো কার্যত অসম্ভব হয়ে পড়েছে তাদের পক্ষে। বাইক বাহিনীর উপদ্রব ছাড়াও অহরহ চুরি হয়েই চলেছে এই এলাকায়। খবর পাওয়ার পরে থানা থেকে পুলিশ বাহিনী উপস্থিত হলেও সেভাবে ধরা পড়ছে না দুষ্কৃতীরা। দিনের পর দিন এহেন ঘটনার জেরে অত্যন্ত ভীত হয়ে পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই কিছু অসাধু ব্যক্তি এরূপ নিন্দনীয় কাজকর্ম ঘটিয়ে চলেছেন প্রতিনিয়ত, যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। কষ্টার্জিত অর্থ হোক বা জিনিসপত্র, তা যদি ছিনতাই বা চুরি হয়ে যায় তা মেনে নেওয়া যেমন কষ্টসাধ্য তেমনি দুঃখজনক। এক্ষেত্রে পুলিশি তৎপরতার দাবি জানালেন সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা গ্রামের জোড়াকালী মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দারা। হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ আমার বাড়িতে এসআই গিয়েছিল, তারপরে এমনি সিভিক পুলিশ গিয়েছিল, অন্য পুলিশ গিয়েছিল। তারপর পুলিশের 3টে গাড়ি এসেছিল। তারা এই সমস্ত জায়গায় গিয়ে ওই হাতিপুকুর টায়াতুপুকুর যেগুলো যেখানে এই পঞ্চায়েত থেকে লাইট দেয়, আর লাইটগুলো বারবার ভেঙে দেয়। হ্যাঁ, সেই অন্ধকার এলাকাগুলো সব আমার ভাগ্নে দেখিয়ে দিয়েছে সব জায়গাগুলো। আমাদের খুব আতঙ্ক হয়ে পড়েছি আমরা। একটা আলো না, আমরা চাইছি যে এখানে কোনো লাইট দেওয়া হোক আর একটা সিসি ক্যামেরাও আমাদের লাগানো উচিত। আমাদের আগে এলো, আগে আসার পরে ওই ব্যাকে যখন ঘুরছি তখন ও চিচামিচি করে এখানে গোটাই অন্ধকার, ওইখান থেকে ওই অব্দি গোটাটা অন্ধকার। ও চিৎকার করছে খুব, বাঁচায় চোর করে। তখন চোর পালিয়ে গেছে, তখন ব্যাকে ঘুরছি গাড়ি নিয়ে। এসে আমাকে বললে, আমাকে আবার ডাকতে এসে দেখে এসে দেখছি এখানটাতে ওই বুলেটটা কি বলে, এটা ম্যাগাজিনটা এখানে পড়েছিল।